আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমার ছুটির দিন ছিল। তো সকাল থেকে কি করলাম এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটা। ফার্স্টে সকালবেলা ঘুম থেকে উঠে রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে রোজ লাইটটা অন করেছিলাম। বেশ ভালোই লাগতেছিল, তবে রাত্রে বেলা আরো বেশি সুন্দর লাগে। এরপর কিচেনে গিয়ে 2 কাপ চা বানিয়ে নিলাম। সকালবেলা আর কেউ খাবে না, তো আমার মেয়ের জন্য 2 কাপ চা বানিয়ে ডাইনিং এ চলে এসেছি। এখন মা মেয়ে বসে খাবো আর গল্প করব। দেন চা খাওয়া শেষ করে যেগুলো আমার সকালের মেডিসিন এগুলো খেয়ে নিলাম। এখানে সবগুলোই ছিল গ্যাসের ওষুধ। তো এগুলো খাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ বাসায় সবাই গল্প করলাম। এর মধ্যে দেখি কারেন্টও চলে গেছে। তো ভাবলাম যে যেহেতু কারেন্ট নাই, আম্মুর রুমে একটু আলো আছে, ওই রুমে গিয়ে নাস্তাটা সেরে ফেলি। আজকে এক প্লেটে আমার মেয়ের নাস্তা নিয়ে নিছি, ওকে খাইয়ে দিব, সাথে আমিও খেয়ে নেব। নাস্তাটা খাওয়া শেষ করে ডাইনিং এ এসে দেখি আম্মু ফ্রিজ পরিষ্কার করছে। আসলে আগে থেকে প্ল্যান ছিল যে আজকে ফ্রিজ পরিষ্কার করবে, কিন্তু এর মধ্যে কারেন্টও নাই। কিন্তু তারপরে আম্মু কাজে লেগে গেছে, যেহেতু এটা সময় সাপেক্ষের ব্যাপার। তারপর আম্মু বললো যে মরিচের বুটাগুলো একটু ছাড়িয়ে দাও, পরে আমি ওগুলো ছাড়িয়ে দিলাম। আর আমার ভাইয়ের বউ আম্মুকে ফ্রিজ পরিষ্কার করতে হেল্প করতেছিল। আমি একটু টুকিটাকি হেল্প করেছিলাম। আর এগুলো করতে করতে খুবই গরম লেগে গেছিল, আমি একটু কোক খেয়ে নিলাম। আর কোক খাওয়া শেষ করে ভাবলাম যে অনেকদিন বাসাতে যাওয়া হয় না, যেহেতু আজকে ছুটি আছে, বাসাতে যা বাসাটা ক্লিন করে রেখে আসি। আর কোথাও না থাকলে যা হয় আর কি, অনেকদিন বাসাতে থাকা হয় না, বাসা একদম নোংরা হয়ে গেছে। ওইটা পরিষ্কার করতে প্রায় আমার 2 ঘন্টা সময় লেগে গেছিল। সেদিনকে আর সারাদিন তেমন কিছুই করার সময় পাইনি। তারপর সন্ধ্যার সময় মেয়ে আবদার করলো যে আম্মু আমি পরোটা খাবো আর চিকেন চাপ খাবো। পরে আমি আটাটা ইস্ট, তারপর চিনি, একটু লবণ তেল সবকিছু দিয়ে মেখে রেখেছি। আর এদিকে চিকেনও বের করে নিয়েছি। এবার চিকেন গুলা সুন্দর করে ধুয়ে আমি এগুলো একটু ওই নোড়ার সাহায্যে থেতলে নেব। আর এই যে দেখেন টাইলস এর উপর চিকেন গুলা ছিটকে যাচ্ছিল বলে আমি একটা শুকনা কাপড় পেরে নিয়ে এরপর চিকেন গুলো একটু নোড়ার সাহায্যে থেতো করে নিচ্ছিলাম। তারপর এবার চিকেনটা সুন্দর করে ধুয়ে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিব। আসলে এগুলো সবাই এখন রান্না করতে পারে, তারপরও আমি একটু কিভাবে কি দিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সব গুঁড়া মশলা, বাটা মশলা, একটা ডিম, একটু আটা সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে এবার চিকেন গুলো লাল লাল করে ভেজে নিব। আর এই যে পরে এটা রান্না করার জন্য একটু পেঁয়াজও কুচি করে নিয়েছি। আর এই যে আমার চিকেন ভাজা ভাজি চলছে, কিছুটা ফ্রাই প্যানে দিছি আর এই যে গামলার মধ্যেও কিছুটা আছে। পরে এগুলো সবগুলো সুন্দর করে ভেজে নিলাম। চিকেন ফ্রাইটাও নুডলস এর সাথে খালি খাওয়া যায়, কিন্তু পরোটার সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। আর আমার ভাইয়ের বই দিকে আমসত্ত্ব বানাচ্ছিল। এদিকে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেন মাখানো যে মশলাগুলো ছিল এগুলো দিয়ে সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নিলাম। এর মধ্যে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে এবার আমি এটা রান্না করে নিব। যতক্ষণ ভাজা ভাজা একটু উপরে তেল না উঠে আসবে ততক্ষণ করে নিব। এদিকে পরোটাও ভেজে নিচ্ছিলাম। মিষ্টি দিয়ে মাখানোর জন্য পরোটাগুলো বেশ ফুলকো প্লাস নরমও হয়েছিল। এখন আমার রান্না বান্না কমপ্লিটের দিকে, এবার আমি সবকিছু ডাইনিং এ সার্ভ করে নিলেই হয়ে যাবে। দেন সবাই খাওয়া শেষ, এবার আমি খেতে বসে গেছি। খাবারটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।